শুভেন্দু অধিকারী বাংলাদেশের কোনো নাগরিককে নিয়ে উনি মন্তব্য করতেই পারেন, সমব্যথী মানুষ দেখিয়েছেন, কিন্তু উনি এই পশ্চিমবাংলার জুয়েল রানাকে নিয়ে কোনো কথা বলতে পারেন না, যেখানে উড়িষ্যাতে শুধু বাংলা বলার জন্য তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এরকম প্রচুর নজির চলছে সারা ভারত জুড়ে। একমাত্র পশ্চিমবাংলায় অন্য রাজ্যের মানুষ এখানে সুরক্ষিত আছে, কারণ আমরা মমতা ব্যানার্জি সৈনিক, আমরা তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছি, যেটা পশ্চিমবঙ্গ ব্যতীত ভারতবর্ষের আর কোনো রাজ্যে, বিশেষ করে যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে, সেখানে বাংলা অপরাধে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যেভাবে নির্যাতন করা হচ্ছে, আগামী দিনে এই বাংলার বুক থেকেই মোদি হটাও কর্মসূচি আরম্ভ হয়ে যাবে, বিজেপি তারাও কর্মসূচি আরম্ভ হয়ে যাবে, অমিত শাহকে সরিয়ে দাও কর্মসূচি আরম্ভ হয়ে যাবে। আপনারা মিলিয়ে নেবেন আজকে বাঙালিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, বাংলার প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব সমস্ত মনীষীদেরকে যেভাবে ব্যঙ্গ করা হচ্ছে, এর উত্তর বাংলার মানুষই দেবেন, এর উত্তর বাংলার মানুষই দেবেন। বাংলার মানুষ হাতে কলমে মোদিজিকে, অমিত শাহজিকে এবং বিজেপির যে সমস্ত হনুমান বাহিনী এখানকার আইন শৃঙ্খলা, এখানকার শান্তি সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে চাইছে, তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন যে 2+2=4। বাংলাকে, বাংলা ভাষাকে, বাঙালি জাতিকে অপমান করে বাংলায় কখনো ক্ষমতায় আসা যায় না। অমিত শাহজিকে একবার ছোট্ট করে আমার একটাই বিনীত প্রশ্ন, যে পিএম কেয়ার্স ফান্ডের হিসেবটা ইন পাবলিক কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছেন না? পাবলিক মানি উনি গ্যাদার করেছেন, পাবলিককে ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্টটা দিচ্ছেন না। ইলেকটরাল বন্ডের মাধ্যমে কয়েকশো লক্ষ কোটি টাকা উনি তুলেছেন এবং সেই টাকা নিয়ে উনি কি করেছেন এর কোনো হিসাব উনি দিচ্ছেন না। আর এদের মুখে দুর্নীতির কথা শুনতে ভালো লাগে কি? কোনো মানুষ এদেরকে বিশ্বাস করে না। এই জন্যই এদের এখন অস্ত্র হয়েছে ভোট চুরি করে, ওই ইলেকটরাল রোলটাকে চুরি করে যেন তেন প্রকারের ক্ষমতায় অলিন্দে থাকা। কারণ একবার ক্ষমতাচ্যুত হলে ঝুলি থেকে সব বেড়াল বেরিয়ে যাবে এবং একটা একটা করে বিজেপির নেতাদের ধরে ওই তিহার জেলে ঢুকতে হবে। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি। রাজ্য সরকার জমি দেয়নি বলে সিআরপিএফ জওয়ানরা কাজ করতে পারেনি, তাই অবৈধ বাংলাদেশিরা বেশি বেশি ঢুকছে। ঠিক বলেছেন। পহেলগাঁওতে কারা ঢুকলো, পুলুমতে কারা ঢুকলো, দিল্লিতে খোদ দিল্লি শহরে কারা এক্সপোজন করলো, এরা পশ্চিমবঙ্গে ঢুকে ওইখানে গিয়ে পৌঁছে করেছে। এই অমিত শাহর কথা বলতে আমার লজ্জা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর উপযুক্ত নয়। প্রকৃত স্বরাষ্ট্রমন্ত্রী হলে এই পুলওয়ামাতে যে এক্সপ্লোশনটা হয়েছে, জওয়ান মারা গেছে, পাহেলগাঁওতে যে টেররিস্ট অ্যাটাকটা হয়েছে তাতে নিরীহ দেশবাসী মারা গেছে, উনার পদত্যাগ করা উচিত ছিল। উনি দায়িত্ব নিয়ে পদত্যাগ করে বেরিয়ে যাওয়া উচিত ছিল যে আমি সুরক্ষা দিতে পারিনি, নিরাপত্তা দিতে পারিনি, আমার এই মন্ত্রিত্বে থাকার কোনো নৈতিক অধিকার আর নেই। আমার নাম মানস সেন চৌধুরী। আমি একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে বাংলার বদনাম, বাংলার অপমান, বাংলার মনীষীদের উত্তর, এই বঙ্কিম দা, রবীন্দ্রনাথ সান্যাল, ইয়ার কি হচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, সারা পৃথিবী ওনাকে সবসময় পুজো করে দেখে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি বলছেন রবীন্দ্রনাথ সান্যাল, বিশ্ব সাহিত্য সম্রাটকে বলছেন কবি। এই অপমানের বদলা এই 2026-এর নির্বাচনে বাঙালি
সবাই বাংলার সমস্ত মা ভাই বোনেরা হাতে কলমে শিখিয়ে দেবেন মোদিজিকে, অমিত শাহজিকে, যে এই রাজ্যটার নাম বাংলা। এখানের মাটি অনেক শক্ত, এখানে মিথ্যে প্রলোভন দেখিয়ে কোনো কাজ হয় না, মিথ্যে প্রতিশ্রুতির বন্যা বইয়েও কোনো কাজ হয় না। যারা প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়ন করেন সেই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের উপরে বাংলার সমস্ত সাধারণ মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে বলেই তাদের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2026-এ পুনরায় মুখ্যমন্ত্রী হয়ে এই বাংলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করবেন। এই বিশ্বাস আমরা বাঙালিদের উপরে, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের উপরে আমরা রাখি।